111 আমাদের ক্ষমা করতে হবে। ম্যাডাম বললে তুমি বারো আমার রুমের থেকে। শেখ হাসিনাকে অফার দিল জেনারেল আমিন এবং জেনারেল বারী যে আপনাকে আমরা ক্ষমতা আনাবো, কিন্তু কন্ডিশন হলো আমাদেরকে পুনর্বাসিত করতে হবে এবং আমাদের এই 111 ঘটনায় কোনো রকম কেস করা চলবে না। হাসিনা রাজি হইল এবং যার ফলে ইলেকশন হইলো, তথাকথিত ইলেকশন। সেই ইলেকশনে হাসিনা ক্ষমতায় আসলো। ম্যাডামকে তখন আপোষহীন বলে যে না, আমি তোমাদের ক্ষমাও করবো না, আমি আমার গভর্নমেন্ট আমার দরকার নেই আমি ক্ষমতায় যাওয়া, আমি ক্ষমতা ধরে রাজনীতি করি না, আমি আদর্শের বন্ধুরা। বিএনপি সেই দুর্দশার সময় আমি ভাই যেদিন থেকে জিয়াউর রহমান বিএনপি গঠন করে সেদিন থেকে কিন্তু আমি বিএনপি করি, একদিন পরেও না, কিন্তু সেদিন থেকে আমি বিএনপি করি। আমি তখন আসলাম সাহেবের যে মনোবল সেটা আমি দেখলাম এবং তারপরে ম্যাডামের সাথে আমার কথা হয়েছে, খালেদাদের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। উনিও বলছেন যে কোনো কম্প্রোমাইজ নাই, আমি আদর্শ থেকে এক পাও, আপনারা স্ট্রং থাকেন, আমি জেল খেটে মরে যাবো কিন্তু আমি মাথা নত করবো না। আসলাম সাহেব ঠিক করলেন। রাজনীতি অনেক বড় বড় নেতা ছিল। আসলাম সাহেব জীবনে যেদিন থেকে রাজনীতিতে ঢুকছে সেদিন থেকে বিএনপি, একদিনও জীবনে অন্য দল করে নাই। যেদিন রাজনীতিতে ঢুকছে সেদিন থেকে বিএনপি। তখন আসলাম সাহেব আমার বললো যে স্যার আপনি, তখন আমি প্রিন্সিপাল কলেজে পড়ি, বলুন স্যার আপনি গর্ব রাজনীতি করেন, কেউ নাই এখন মাঠে, মারছেই দেওয়া যাবে না, বিএনপি করতে হবে। তখন আমরা গলন্দ রাজবাড়িতে রাজনীতি, রাজবাড়ি একটা ছাওয়াফোনা পাওয়া গেল না, গলন্দ ছাওয়াফোনা পাওয়া যেত না। আসলাম সাহেব নিজের টাকা। বন্ধুরা, সেই আমার মনে আছে 2007 সালের 21শে জানুয়ারি থেকে আমি আসলাম সাহেবের সাথে আছি, রাজনীতি করি। কোনোদিন কারো কাছ থেকে 10টা টাকা আমি নিতে দেখিনি। ঢাকায় অসংখ্য জায়গায় তার সাথে আমি গেছি, কারো কাছে বললেন যে আমি রাজনীতি করতে 5,000 টাকা দেন, উনি সবসময় পকেট থেকে টাকা বের করেছেন। উনি বলছেন আমি কামাই করে রাজনীতি কারণে নমিনেশন পাই আর না পাই আমি রাজনীতি করব এবং খালেদা আদর্শকে আমি উজ্জ্বল করে তুলব। বন্ধুরা, আমি কারো নাম উচ্চারণ করতে চাই না। সেই যে কয়েক মাস কি দুর্বিষহ অবস্থা, সবার সব কিছু ভিডিও করা আছে এবং ম্যাডাম যেদিন জেলে থেকে বেরোলেন সেই দিনই তার কাছে সিডি দেওয়া হয়েছে। আপনার লোকজন কি বলছে? বন্ধুরা, আমার সংস্কারবাদীরা এমন প্রপোজাল দিল একদিন, আমি কাছের থেকে দেখছি এবং পরিষ্কার দুটিকে মেনে দাও, রাজনীতি আমরা করবো। বন্ধুরা, আজ পর্যন্ত এই 17-18 বছর নিজের পয়সা খরচ করে উনি রাজনীতি করেন, কারো কাছ থেকে চাঁদা নাই। এবং আজ আমাদের কথা, এই রাজবাড়িতে আসলাম গ্রুপ রাজবাড়ি শহরে এবং গণতন্ত্র কোনো চাঁদাবাজি করে না।